অলস গাধা। ছোট্ট একটা গ্রামে রবিন নামে এক ব্যবসায়ী থাকত। সে বাজারে টাকার বিনিময়ে নানা জিনিস বিক্রি করত। রবিনের কাছে একটা গাধা ছিল। প্রতিদিন রবিন গাধার পিঠে করে বস্তা ভরে মাল চাপিয়ে বাজারে নিয়ে যেত। রবিন গাধাটিকে খুব যত্ন করত। রবিন জানতো তার ব্যবসার জন্য গাধাটি খুবই জরুরি। সে গাধাকে পরিষ্কার করা, খেতে দেওয়া, সুস্থ রাখা সব কিছু করত। গাধাটি ছিল অল্প বয়স্ক ও খুব সুন্দর। সে অনেকগুলি বস্তা পিঠে নিয়ে বাজারে হেঁটে যেতে পারত, কিন্তু ও খুব কুঁড়েও ছিল। গাধাটি কোনো কাজ করার প্রতি মন ছিল না। ওর একমাত্র ইচ্ছে ছিল সারাদিন বসে বসে খাওয়া ও ঘুমানো। আবার আমাকে বাজার যেতে হবে। মনিবের একদিন ছুটি নেওয়া উচিত। আমার ছুটি তো খুব ভালো লাগে। ওর হয়তো বিশ্রামের প্রয়োজন নেই, কিন্তু আমার তো আছে। কিন্তু গাধাটি এটা বুঝতো না যে তার মনিব একদিন বাজারে না গেলে টাকা আয় করতে পারবে না, আর খাবারও জুটবে না। রবিনকে প্রতিদিন গাধাটিকে নিয়ে গ্রাম থেকে বাজারের দিকে হেঁটে তারপরে একটা নদী পেরোতে হতো। রবিন নদী পার করবার সময় গাধাটির দিকে বিশেষ নজর দিত। একদিন রবিনকে এক বন্ধু বলে বাজারে প্রচুর নুনের চাহিদা। রবিন বলল, এই পরামর্শের জন্য ধন্যবাদ বন্ধু। কিছুদিনের মধ্যে রবিন নুনের বস্তা বিক্রির জন্য জোগাড় করে ফেলে। তার মধ্যে 6 বস্তা নুন যখন রবিন গাধার পিঠে চাপায়, তখন সে বুঝতে পারে ভারটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। গাধা হাঁটতে পারবে না। রবিন বলল, ভাতটা মনে হয় বেশি হয়ে গেছে। একটা বস্তা আমি নিচে নামিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। রবিন গাধাকে কষ্ট দেবে না বলে সেই মতো 1 বস্তা নুন নামিয়ে নিল, কিন্তু তা সত্ত্বেও গাধা হাঁটতে রাজি হয়নি। রবিন গাধার কথা খুব ভাবত, কিন্তু সে জানতো যে তার গাধাটাও খুব অলস। সে একটা লাঠি দিয়ে তার পিঠে মারে। ওহ, কি করছিসটা কি? কুড়েমি আর করিস না। অনেক আরাম করেছিস। আমাদের এবার বাজারে যেতে হবে। ওই দিন বাজারে সব নুনের বস্তা রবিনের বিক্রি হয়ে যায়। তারপর রবিন প্রতিদিন নুন বিক্রি করতে শুরু করে। ও বাজারে বস্তা বস্তা নুন ভরে গাধার পিঠে করে নিয়ে বিক্রি করতে যায়। কয়েকদিন এভাবেই কেটে যাওয়ার পর রবিন গাধার পিঠে করে একদিন 6টা নুনের বস্তা চাপিয়ে বাজারের দিকে রওনা দেয়। নদীর সামনে পৌঁছে রবিন দেখে নদীর জল সামান্য বেড়েছে। রবিন বলল, আজ আমরা খুব আস্তে আস্তে যাব। নদীর অর্ধেক পেরোনোর পর হঠাৎ একটা বড় পাথরে গাধার পা হড়কে যায় আর সে জলে পড়ে যায়। রবিন বলল, আরে, দেখে চলবি তো। রবিন কোনো মতে গাধাকে টেনে ওপরে তোলে এবং নদী পার হয়ে যায়। গাধা খুব ভয় পেয়ে যায় ও ঘাবড়ে যায়। তারপর গাধার মনে হয় বস্তাগুলো সব হালকা হয়ে গেছে। পিঠটা এত হালকা লাগছে কেন? নদীটিতে জাদুই ক্ষমতা আছে। গাধাটা এটা বুঝতে পারে না যে নদীর জলে কোনো জাদুই ক্ষমতা নেই। ও যখন পড়ে যায় তখন বস্তার সব নুন জলের সাথে মিশে বেরিয়ে যায়।
আর সেই কারণে গাধার পিঠ হালকা হয়ে যায়। এবার আর বস্তাতে একটুও নুন ছিল না। রবিন বলল, ওহো, আমার সব পরিশ্রম জলে গেল। এবার আর আমি কি বিক্রি করব? যাক বাবা, গাধাটার কিছু হয়নি। এখন আর বাজারে গিয়ে লাভ নেই, তার চেয়ে বাড়ি ফিরে যাই। গাধা বলল, আরে, পিঠে আর কোনো ভারও নেই, আর কোনো কাজও নেই। সত্যি একটা জাদু হয়ে গেল। বাজারে না যাওয়ার ফলে গাধা গোটা একটা দিন আরাম করার জন্য পেয়ে গেল। ও খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিল। পরের দিন রবিন 6 বস্তা নুন গাধার পিঠে আবার বসায় এবং ওকে নিয়ে বাজারের দিকে রওনা দেয়। গাধা বলল, গতকালটা খুব ভালো ছিল, আজ আবার আমায় কাজ করতে হবে। কিন্তু আমি সেটা নাও করতে পারি। পিঠের বোঝা কমিয়েও নিতে পারি, বাড়িও ফিরে যেতে পারি, ঠিক গতকালের মতো। এই জলে জাদুই ক্ষমতা আছে। আমি নিশ্চিত ও আমায় আবার সাহায্য করবে। নদীর সামনে আসা মাত্র গাধা নিজে থেকে এগিয়ে যায়, আর রবিন থামানোর আগে ওই এক জায়গায় গিয়ে গাধা পড়ে যায়। আরে আরে, এটা কি করছিস? উঠে পড়। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। আবার গাধা খুব খুশি। রবিন বলল, এটা কি করে হলো? গাধাটি ইচ্ছে করে জলে বসে গেল? সত্যি বাবা, এটা কি এত কুড়ে? আমি তোর এত খেয়াল রাখি, আর ও তার এই পরিণাম দিচ্ছে। আজ তুই বাড়ি চল, আমি জানি তোর সাথে কি করতে হবে। গাধার মনে হলো ও কাজ এড়িয়ে যাওয়ার দারুণ ফন্দি পেয়েছে, কিন্তু ওর মনিব ওর জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। পরের দিন রবিন গাধার পিঠে 8টা বস্তা চাপিয়ে দেয়, কিন্তু গাধা কোনো অভিযোগ করে না। ও, 8টা বস্তা, কিন্তু পিঠে কোনো ভার মনে হচ্ছে না কেন? আহ, যাই হোক, মালিকের যতগুলো ইচ্ছা বস্তা আমার পিঠে চাপা, আমি তো আর বাজারে যাচ্ছি না। রবিন চুপচাপ গাধাকে নিয়ে নদীর সামনে পৌঁছয়। সেই একইভাবে গাধা নদী পার করবার সময় একই জায়গায় পড়ে যায় ও বসে পড়ে। রবিন ওকে আর জল থেকে তোলার চেষ্টা করে না। গাধা যখন জল থেকে উঠতে যায় তখন দেখে, আরে, আমার কি হলো? আমার পিঠটা তো ভারী হয়ে গেল কেন? রবিন ছিল খুবই বুদ্ধিমান। সে জানতো গাধা আজও একটা কাণ্ড ঘটাবে। তাই গাধার পিঠে নুনের বস্তার বদলে তুলোর বস্তা চাপিয়ে দেয়। গাধা জলে বসা মাত্র তুলো জল শুষে নেয় এবং ভারী হয়ে যায়। রবিনের তারপরে সে কি হাসি! তুই ভেবেছিলিস আমাকে বোকা বানাবি? এবার তোকে এই 8 বস্তা নিয়ে বাজারে যেতে হবে, আবার বাড়িও ফিরতে হবে। গাধা বলল, কি বলছো? এ তো খুব ভারী, আমার পিঠটা তো ভেঙে যাবে। গাধা বুঝে যায় জলে কোনো রকম জাদুই ক্ষমতা নেই। সেই দিন থেকে গাধা আর নদীর জলে বসার সাহস করে না। নীতি কথা, আমাদের সবসময় আন্তরিকভাবে এবং ভালোভাবে কাজ করা উচিত, না হলে অলসতা আমাদের ধ্বংস করে দেবে।
Dolls Animation.